বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে। ব্লগটা পুরোটা দেখো, আশা করছি তোমরা খুব আনন্দ পাবে। যদি ভালো লাগে আমার এই ব্লগটা অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার। আমরা এসেছি চাপাডালি সিরাজদৌল্লা পার্ক, সিরাজ উদ্যান। এখানে কিছু 12টা থেকে রাত 8টা পর্যন্ত, একটু সরে যাও না বোন, লেখা আছে কি দেখি। 8টা পর্যন্ত টিকিট কাউন্টার, সন্ধ্যে 7টা। রক্ষণাবেক্ষণে প্রতি মাসে দ্বিতীয় সোমবার সিরাজদৌল্লা বন্ধ থাকে। এখানে ভিডিও শুটিং বিশেষ ব্যবস্থা আছে। কাউন্টারে যোগাযোগ করুন। পার্কের মাধ্যমে ধূমপান নিষিদ্ধ। স্কুল গ্রুপ ছাড়া স্কুল ইউনিফর্ম পরে পার্কে প্রবেশ করা নিষেধ। 3 বছর শেষ পর্যন্ত প্রবেশ মূল্য লাগে না। নৌকায় জন্মদিন পালনের বিশেষ ব্যবস্থা আছে। সুন্দর সুন্দর ঢুকি, এত সুন্দর। তুমি টিকিটটা কাটো না, টিকিট কী লাগে বলছিলেন, কাটো তো একটু। কত টাকা লাগে দেখো, খুব সুন্দর। ঢুকলাম সিরাজ উদ্যানে। এই যে টিকিটের দাম কত? দামটা জনপ্রতি প্রবেশ মূল্য 20 টাকা করে। দীপানিতা কেটে নিল 20 টাকা করে টিকিট, আমার হাতে দিয়ে দিল একটা। আমরা এই যে যাচ্ছি, এই যে সিরাজউদ্দৌলা এখানে দাঁড়িয়েও আছে। খুব সুন্দর করে সাজানো গার্ডেনটা। এখানে সিরাজউদ্দৌলা দাঁড়িয়ে, দেখো কি সুন্দর। নয়নতারা ফুলটা কি সুন্দর লাগছে গো, বাহ, গোলাপগুলিও সুন্দর হয়েছে। এই যে সিরাজউদ্দৌলা, তুমি ফটো তুলে নাও। এই যে সিরাজউদ্দৌলা, আমি তো পরেও তুলতে পারবো, আমি এখানে থাকি। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আফগানে বিধ্বস্ত বারাসাতের গৌরব। আমফানে বিধ্বস্ত সিরাজ উদ্যান পুনঃসংস্কারের পরে জনস্বার্থে উন্মোচন 11 ফেব্রুয়ারি 2024। এত কিছু হয়েছিল এখানে? হ্যাঁ, প্রচুর খারাপ অবস্থা হয়েছিল, তখন বন্ধ করে দিয়েছিল, বুঝেছো তো। কি সুন্দরভাবে তোলা, দারুণ সুন্দর। আমরা ডান দিক দিয়ে এগিয়ে যাচ্ছি, সমস্ত কত স্ট্যাচু বাবা, দেখো ডান দিক দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা এখন। ওয়াও, দেখো এখানে আসল কথা, এখানে সিরাজদৌল্লা যেটুকু শুনেছি, সিরাজদৌল্লা এখানে হাতিদের নিয়ে এসে এই পুকুরটাতে জল খাওয়াতো, এখানে রেস্ট করতো, জল খাওয়াতো। এই পুকুরটার নাম হাতি পুকুর ছিল, এখন সিরাজদৌল্লা নাম দিয়েছে, কিন্তু অরিজিনাল এটার নাম ছিল হাতি পুকুর। সব হাতিরা জল খেত, এখানে এসে রেস্ট করতো। আমরা জল খেলাম, বুঝেছো, জল খেয়ে হাঁটতে যাচ্ছি। দিয়ে আমরা একজন ভদ্রলোকের খুব সুন্দর একটা ক্যারেক্টার দেখলাম, সেই নিয়ে হাসাহাসি করছি। সেটা আর বলা যাবে না, সেই জন্য আর বললাম না। চিজে কিছু বলিনি। এই দেখো কি সুন্দর এই জায়গাটা, দেখো। হ্যাঁ, দারুণ লাগছে এই জায়গাটা, দেখেছো, অপূর্ব। এই লাইটিংয়ে ভীষণ সুন্দর লাগে। দেখে আমরা থাকতে লাইটিংটা দেয় কি না। দাঁড়াও, তুলে দিচ্ছি। দীপান্বিতা ফটো তুলবে বলছে, একটু ফটো তুলে দিই। পুরো পরিবেশটা দেখাচ্ছি। এখান থেকে দীপান্বিতা পানীয় জল নিয়ে নিল। আমরা যে জল এনেছি সেটা ফুরিয়ে গেছে, এখন কোথায় জল পাবো জানি না। তো আমরা এই পুরো পরিবেশটা একটু তুলে ধরলাম। এটা চার্চের মতো দেখতে জায়গাটা। গোলাপ ফুলটা অপূর্ব সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর একটা ফুল ফুটেছে। সব জোড়ায় পা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, সব পা। খুব সুন্দর জায়গাটা, ফুলগুলিও খুব সুন্দর। কি সুন্দর জায়গাটা গো, বেশ ভালো ফুল করেছে এই জায়গাটা। ওই যে হাতির পিঠে করে সৈন্য নিয়ে যেতে এখানে রেস্ট করেছিল, তো ওই যে হাতির পিঠে করে সব যাচ্ছে সৈন্য নিয়ে, বুঝতে পেরেছ। সিরাজদৌল্লা হাতির পিঠে সৈন্য নিয়ে এখানে যেতে রেস্ট করেছিল। তখন আমাদের ওই দিক থেকে আসাটা উচিত ছিল, বুঝলে। ওই দিক থেকে দেখতে পেতাম ঠিকঠাক, বা দিক থেকে। এই যে হাতির পিঠে সিরাজদৌল্লা এখান দিয়ে যেতে সৈন্য নিয়ে এখানে রেস্ট করতো, হাতিকে জল খাওয়াতো। এই পুকুরটার নাম ছিল আগে হাতি পুকুর, আমরা ছোটোবেলা থেকে তাই জানি, হাতি পুকুর নাম। বিশাল হাতি নিয়ে, আর এখানে পেছনে সব সৈন্যরা, দেখতে পাচ্ছ, এই যে সব সৈন্যরা আছে পিছনে। চাইছে চা খাওয়ানো, এখানেই খাও। এই যে সব বাচ্চাদের রাইড ফাইট আছে প্রচুর এখানে, যদিও রাইড আমরা এখন তুলব না, মানে ঘুরবার কোনো ব্যাপার নেই, বাচ্চারা ঘুরবে। এখানে কামানটা দেখো কি সুন্দর। দীপান্বিতা বিভিন্ন জায়গা থেকে ফটো তুলছে, কামানটা দারুণ লাগছে দেখতে। পুরো ব্যাপারটা, সিনারিটা কত সুন্দর।
এই যে ঘোড়ার ছবিগুলো দিয়ে টয় ট্রেনও আছে, তার ওখানে ট্র্যাক আছে। টয় ট্রেনটা এই যে পুরো টয় ট্রেনটা গেছে। মনে হয় মানুষ এ করে দীপান্বিতা বিভিন্ন জায়গায় ফটো তুলছে, তুলুক, অসুবিধা নেই। আর চারিদিকে সিনারি তো ভীষণই সুন্দর। মনে হয় রাত্রিবেলা লাইটিং ফাইটিং দেয়, আমরা তো এখন দিনের বেলা এসেছি, প্রায় দিন শেষ হয়ে এসছে। মনীষীদের ছবি রয়েছে, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, পাশে বিদ্যাসাগর। এখানে কিছু ঘোড়সওয়ারি দেখতে পাচ্ছি, যারা ঘোড়া নিয়ে দৌড়চ্ছে, যেমন রাজাদের আমলে থাকতো ঘোড়া, ঘোড়ার সিপাহী আর কি। আর ওখানে যে জলের মধ্যে একটা ছোট্ট দ্বীপ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। ওখানে গিয়ে চাইলে কিছু খেতে পারো। একটা বাঁশ দিয়ে বানানো তোরণ, ঠিক আগেকার দিনে রাজা মহারাজাদের যেমন থাকতো ওরকম একটা ভীষণ সুন্দর তোরণ বানিয়েছে। চারিদিকের পরিবেশটা ভীষণই সুন্দর, এবং যে কাউকে বলবো বারাসাতের এই জায়গাটা অবশ্যই করে এসো। চাপাডালি বারাসাত স্ট্যান্ডে নেবে, চাপাডালি সিরাজ উদ্যান বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে টোটোতে। আর যদি বারাসাত ট্রেনে করে আসো, ট্রেন থেকে নেবেও, টোটোতে করে চলে আসবে সিরাজ উদ্যান। আর 10 টাকা করে নেবে টোটো ভাড়া। একটু আগে টয় ট্রেনটা দাঁড়ানো ছিল, এখন দেখছি আমাদের সামনে দিয়ে যাচ্ছে। কেউ লোকজন আছে নাকি? হ্যাঁ, কিছু বাচ্চা আছে ভেতরে, বেশ মজাই লাগছে ভেতরটায় ঢুকে। তো টয় ট্রেনটা চলতে চলতে আমরাও একটু এগোতে থাকলাম, দেখতে থাকলাম। বন্ধু আবার ফটো তুলছে। তো আমরা একটু এগিয়ে অপেক্ষা করতে লাগলাম কখন আমাদের লাইটিংগুলো জ্বলবে পার্কের। তো সেই দিকে, ওই দিকে যে একটা রেস্টুরেন্ট মতো দেখছি, সেই রেস্টুরেন্টটা যাওয়ার ইচ্ছা আছে। তো আমরা চলতে দেখলাম যে দিক থেকে ঢুকেছিলাম আবার সেই দিকেই চলে এসেছি প্রায়। তো মনে হচ্ছে রেস্টুরেন্টটা আরেকটু গেলে পরে ওই মানে আবার সেই জায়গায় দিয়ে যেখান দিয়ে ঢুকেছি সেইখানেই আবার যাব, ওখান থেকে রেস্টুরেন্টটা কাছে পড়বে। তো চলো যেতে দেখছি পরিবেশ সৌন্দর্য, এবং অপেক্ষা করেছি লাইটিংটা কখন জ্বলবে। আমরা লাইটিংয়ের জন্যই কিছুক্ষণ বসে আড্ডা মারছিলাম। যাই হোক, অল্প অল্প করে মনে হচ্ছে লাইটিং জ্বলার সময় হয়ে এসছে। আর কিছুক্ষণ থাকবো, লাইটিং জ্বললে খুব ভালো। লাইটিং দিয়েছে, লাইটিংটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। লাইটিং দিয়ে দিয়েছে চারিদিকটা। ও বোটিংও হচ্ছে, ওই দেখো বোটিং করছে। বাবা, ওটা বোটিং চলে বুঝে। ওই দেখো এই ট্রেনটাও আসছে, দারুণ লাগছে সব জায়গাটা। ট্রেনটাও আসছে, বুঝেছো? ট্রেনটা তুলি, কি সুন্দর লাগছে লাইটিং দেওয়াতে। ওয়াও ওয়াও। হ্যাঁ বলছি যে বাবু ভাইয়ের স্কুলে ট্রেনটা আসছে, এখান দিয়ে লোকে ট্রেন চলছে, ওখানে বোটিং হচ্ছে। ওখানে এখন একটা পরিবার বোটিং করছে, ওই যে কি সুন্দর লাগছে। দেখো এখন ট্রেনটা আসছে এখান দিয়ে, টয় ট্রেন চড়ছে লোকে। এখানে সব রকম ব্যবস্থা আছে। ভালো না দেওয়াই ভালো। ঠিক আছে, বাহ, চারিদিকটা খুব সুন্দর লাগছে লাইট জ্বালাতে, অপূর্ব লাগছে। এইটা এত সুন্দর করে সাজিয়েছে, একটা চার্চের মতো। এখান দিয়ে মেনলি হচ্ছে রেস্টুরেন্টে যাওয়া। এই দেখো রেস্টুরেন্টটা, আমরা একটু যাবো এখন রেস্টুরেন্টটা, দেখবো কি ভেতরে কি পাওয়া যায় কি না আছে। এত সুন্দর জায়গাটার মধ্যে করেছে না, কি বলবো। এই যে আগেকার দিনে কেল্লা বাড়ি এরকম করে বানানো হতো, সেরকম করে সব বানানো। ঘোড়সওয়ারটা দৌড়চ্ছে এখানে, এখন তো বোটিং করছে সবাই। দীপান্বিতা অনেক ফটো তুলছে, খুব ভালো লেগেছে জায়গাটা, ফটো তুলে যাচ্ছে। প্রচণ্ড সুন্দর জায়গাটা, সবাই আসতে পারো বারাসাত চাপাডালি মোড়। তোমরা বলবে সিরাজ উদ্যান কোনটা, সিরাজ উদ্যানে এসে তোমরা এটা দেখতে পারো। ভীষণ সুন্দর একটা জায়গা, অপূর্ব লাগছে। এখন আমরা বসেছিলাম এই লাইটিংয়ের জন্য, লাইটিংটা দুর্ধর্ষ এসছে। উঠলাম এখান থেকে, ভেতর থেকে আসলাম, এসে এই আমরা ব্রিজটা দিয়ে ক্রস করছি। চলো দেখি ভেতরে কি আছে, দেখতে দেখতে যাচ্ছি। আর চারিদিকের পরিবেশটা দেখো, মনোরম পরিবেশ, মানে অপূর্ব মনোরম পরিবেশ। ওইখান থেকে সব নামলো, বোটে করছে, ওইখান থেকে বোটে উঠছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি যে ভেতরটায় কি আছে, সেটার জন্যই ঢুকলাম। প্যাগোডা স্টাইলে এখানে বানানো আছে, লাফিং বুদ্ধ আছে। বাহ, সুন্দর গাছগাছালি সিনারি,
বসার জায়গা, এখানে এসে বসতে পারতাম আমরা। আচ্ছা, এখানে রেস্টুরেন্ট, বসে খাওয়ার মতো রেস্টুরেন্টও আছে, সুন্দর সাজানো গোছানো। দারুণ দারুণ ব্যাপারটা। সেও চলে এসেছে এখানে। কি ওর চোখের মধ্যে কি প্রবলেম হয়েছে? বাহ, সুন্দর জায়গাটা গো, অপূর্ব জায়গাটা। সুন্দর গোলাপ ফুলগুলো ফুটেছে, দেখো হলুদ গোলাপ, কি ভালো লাগছে দেখতে। আচ্ছা, হ্যাঁ, হলুদ রঙের গোলাপ হয়েছে, আর এখানের গোলাপগুলো হচ্ছে লাল, লালগুলো গোলাপ ফুটে রয়েছে। এখান থেকে চারিদিকের পরিবেশটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত, অদ্ভুতই সুন্দর। দীপান্বিতা তো মোহিত হয়ে গেছে সব কিছু দেখে টেখে। দাদা, চা বানাও। কফি কত করে? 20, এক একটা 20। আচ্ছা, দিয়ে দাও। এই কফি খাবে দীপান্বিতা? হ্যাঁ, কফি খাবে? কফি খাবে? চা নেই, কফি আছে। খাই, কিছু একটু খাই। ঠিক আছে, 2 কফি দাও। ঠিক আছে। দীপান্বিতা কোল্ড ড্রিঙ্কস কিনলো আর কফি, এইসব আমাদের খাওয়া হচ্ছে এখন এখান থেকে। আমি এটা খেয়ে নিই খেয়ে নাও। আপাতত। এটা খেয়ে নেবে, একটু রেখে দাও, পরে খেয়ে ওকে। আচ্ছা ঠিক আছে, খেয়ে গরম নাও। কি ঠান্ডা? গরম লাগে। তাই তো দেখছি। সন্ধেবেলার মজাটাই হচ্ছে আলাদা। কি সুন্দর লাইটিংটা দেখতে পাচ্ছি। ওহো, এখানে হিরোইন দাঁড়িয়ে, আর এখানে খুব সুন্দর লাগছে। এখন আমরা চলে যাচ্ছি, সময় কাটালাম এখানে, খুবই ভালো লাগলো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে সারা দিনের একটা প্রোগ্রাম ছিল, আমি আর দীপান্বিতা মিলে সারা দিনের একটা প্রোগ্রাম। তো কেমন লাগলো তোমার, বলো? ভালো। ভালো লেগেছে? ভীষণ। আচ্ছা, আমারও খুব ভালো লেগেছে আজকে দিনটা। তো আবার একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসতে পারো বারাসাত চাপাডালি লরি স্ট্যান্ডের 10 হাত কালী। বিশাল বড় কালীমার মূর্তি এবং খুব জাগ্রত, প্রচুর পুজো পাঠ হয়। এবং তুমি যখন সামনে থেকে মায়ের মূর্তি দেখবে না, তুমি নিজে তাকিয়ে থাকতে পারবে না। এত এত সৌন্দর্য, এত ভয়ঙ্কর, এত আশ্চর্য, আর সব কিছু মিলিয়ে মনে একটা ভয়, ভক্তি, শ্রদ্ধা সবাই। এখানে পাশে মহাদেবের লিঙ্গও আছে, দেখে নিতে